الله لا يحب كل مختال فخور. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولهم عذاب عليم شيخ زان ومالك كذاب وآيل مستكبر رواه مسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أوصاني يا رسول الله قال لا تغضب فرد ذلك مرارا قال لا تغضب رواه البخاري. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك عند الغضب نفسه رواه মুসলিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে, অশেষ অনুগ্রহে, অশেষ কৃপায় আজকে আমরা সাপ্তাহিক জুমার দিন, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাসময়ে জুমার সালাতে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। এই জন্যই সকলেই বলি আলহামদুলিল্লাহ। এরপর সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আদর্শের শিক্ষক, মানবতার মুক্তির দূত, যেই নবীর কারণে খুঁজে পেয়েছি শান্তির ধর্ম ইসলাম, যেই নবীর আগমনে পৃথিবী থেকে দূর হয়েছিল অন্যায়, জুলুম, অবিচার। আমরা সেই নবীর প্রতি দরুদ সালাম পেশ করি। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত পেশ করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিস থেকে কয়েকটি হাদিস পেশ করেছি। এর উপর লক্ষ্য রেখে আজকে আমার সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমার সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় হচ্ছে অহংকার, এর বিধান এবং পরিণাম। অর্থাৎ আমরা যারা সমাজে চলাচল করি, যারা দুনিয়াতে বসবাস করি, এই দুনিয়াতে এসে আমরা অনেক সময় বিভিন্ন কারণে নিজেদের ভিতরে অহংকার চলে আসে, নিজেদেরকে বড়ত্ব মনে হয়। তো এই সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রসুল, কোরআন এবং হাদিস কি বলেছে, এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এবং তত্ত্বাবধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে এই পৃথিবীতে অর্থাৎ এই জমিনে এমনি এমনি প্রেরণ করেন নাই, পাঠান নাই। আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছে, আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, এর পেছনে অবশ্যই কোনো কারণ রয়েছে। আপনাকে আমাকে শুধুমাত্র দুনিয়াতে চলবো, ফিরবো, খাবো, ঘুমাবো এবং নিজের ইচ্ছা মতো চলবো, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রেরণ করে নাই, আমাকে প্রেরণ করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে নবী, তুমি মানুষকে জানিয়ে দাও, জিন জাতিকে জানিয়ে দাও, আমি কোনো মানুষ এবং জিন জাতিকে এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি সৃষ্টি করি নাই ইল্লা, তবে সৃষ্টি করেছি লিয়াবুদুন, আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার কথা মানবে, আমার কথা মতো চলবে, এই জন্যই মানুষকে আমি সৃষ্টি করেছি। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। কোনো মানুষের, কোনো হুজুরের, কোনো পীরের, কোনো মানুষের আনুগত্য, ইবাদত, কথা শোনার জন্য আল্লাহ আমাকে আপনাকে এই দুনিয়াতে প্রেরণ করে নাই। সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম যে এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চলার শক্তি দিয়েছে, আমাকে চলার শক্তি দিয়েছে। আবার দেখবেন অনেক মানুষ রাস্তায় চলতে পারে না, তার পা দুটো লুলো হয়ে গিয়েছে। অনেকে দেখবেন অন্ধ হয়ে গিয়েছে, দেখতে পারে না। আবার দেখবেন অনেকে খেতে পারে না। এই সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা। তাহলে আপনাকে আমাকে হাত দিয়েছে, পা দিয়েছে,
চক্ষু দিয়েছে, দেখার শক্তি দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, আমরা সেই রবের ইবাদত করব না তো কার ইবাদত করব? এটা আপনার কাছে প্রশ্ন রাখলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু মানুষকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য, তো এই মানুষের মধ্যে ভালো এবং মন্দ সমস্ত মানুষ রয়েছে। কারণ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ প্রেরণ করার জন্য তা ফেরেশতা মণ্ডলী উপস্থাপন করেছিল, তখন তারা বলেছিল, আমরা তো আপনার ইবাদত করি, আমরা তো আপনার জিকির করি, আপনাকে স্মরণ করি, আপনি কেন এই দুনিয়াতে মানুষ প্রেরণ করে মারামারি কাটাকাটি করবেন? কেন তাদেরকে এইরকম কাজের ভিতরে আপনি নিক্ষেপ করবেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তখন জবাব দিয়েছিল, অর্থাৎ সেই সময়ে আপনাকে আমাকে এখানে কেন প্রেরণ করেছে পৃথিবীর বুকে, সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলুকে উল্লেখ করেছেন যে তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো আমল করতে পারে। অর্থাৎ আমি যে মৃত্যুবরণ করব, আমি এই দুনিয়াতে বেঁচে রয়েছি, আমি মারা যাব, আবার অন্য ভাই যারা রয়েছে তারাও মৃত্যুবরণ করবে। এই মরণ সৃষ্টি করার কারণ কি? জীবিত এবং মৃত, এটার কারণ কি? যে তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো আমল করবে, ভালো ইবাদত করবে, এটা দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা সৃষ্টি করেছেন। তাহলে আমি এবং আপনি আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর সাথে বা সেই মানুষের সঙ্গে আল্লাহর দেওয়া ক্ষমতা পেয়ে আপনার আমার ভিতর অহংকার সৃষ্টি হয়ে যায়, আপনার আমার ভিতর বরত্ব সৃষ্টি হয়ে যায়। আসুন এবার আমরা জেনে নেই অহংকার শব্দ সম্পর্কে পরিচয় লাভ করি, জ্ঞান লাভ করি। অর্থাৎ যখন কোনো বিষয় সম্পর্কে আপনাকে শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়, তখন সেই সম্পর্কে আপনাকে প্রাথমিক জ্ঞান অর্জন করতে হয়। অর্থাৎ এই অহংকার শব্দটার বিশ্লেষণ আপনাকে করতে হবে, বুঝতে হবে। অহংকার শব্দটা হচ্ছে বাংলা, এর আরবি হচ্ছে কিবির, অর্থাৎ অহংকার করা। এই অহংকার শব্দ থেকে আজকে আমাদের সমাজে আমরা এমন হয়ে গিয়েছি যে আমাদের ভিতরে সামান্য কিছু টাকা পয়সা হলে, সামান্য কোনো ক্ষমতা হলে, সামান্য কিছু হয়ে গেলে আপনার আমার পা মাটিতে পড়ে না, মনে হয় আমি পৃথিবীর সব কিছু, মনে হয় আমি পৃথিবীর রাজত্ব করছি, এরকম মনোভাব আপনার আমার ভিতরে চলে আসে। এটা বাস্তব। এই রকম স্বভাবকে পরিবর্তন করতে হবে। আমরা হাদিস থেকে অহংকারের সংজ্ঞা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল মুসলিম উল্লেখ করেছেন, আল কিবারু বাতারুল হক ওয়া গামতুন নাস, অর্থাৎ কিবির অহংকারটা হচ্ছে বাতারুল হক, অর্থাৎ হককে প্রত্যাখ্যান করা, সত্য কথাকে না মানা, ওয়া গামতুন নাস, এবং মানুষকে হেয় প্রতিপন্ন করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আপনার সামনে আমি উপস্থাপন করলাম যে অহংকারের সংজ্ঞা। তাহলে রাসূল বললেন যে অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা, অর্থাৎ এটা যে কোনো বিষয় হতে পারে। আপনার সামনে একটা সহিহ হাদিস উপস্থাপন করা হয়েছে, আপনি মনে করছেন আমি হাদিস মানি না, আমার বাপ-দাদা এই ধর্ম শিখিয়ে গিয়েছে, আমি ওটাই মানি, তাহলে তখনই আপনাকে বুঝতে হবে যে আপনি অহংকারী ব্যক্তি, আপনি হককে ত্যাগ করেছেন, আপনি সত্যকে ত্যাগ করেছেন, মিথ্যাকে বাস্তবায়ন করেছেন, তাহলে আপনার ভিতর অহংকার রয়েছে। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তী অংশে বললেন যে অহমতুন নাস, মানুষকে হেয় প্রতিপন্ন করা, মানুষকে ছোট করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এই বিষয়টি আমাদের সমাজে সবচেয়ে বড় আকারের ধারণ করেছে। যে আজকে আমরা সামান্য ক্ষমতা পাওয়ার পরে, একটু ক্ষমতা পাওয়ার পরে, একটু পাওয়ার পরে আপনার অধীনস্থ যে ব্যক্তিগুলো রয়েছে তাদেরকে মানুষ বলে মানুষ মনে করি না, আমরা মনে করি আমরাই মানুষ, পৃথিবীতে আর কোনো মানুষ নেই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আয়াত নাযিল করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরা বনী ইসরাঈলের মধ্যে 37 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়া লা তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন যে মানব সন্তান, হে আদম সন্তান, ওয়ালা তামশি ফিল আরদি, হে মানব সন্তান, হে আদম সন্তান, তোমরা ওয়ালা তামশি, তোমরা চলো না, তোমরা হেঁটো না, আরদি জমিনের মধ্যে। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন, হে মানব সন্তান, তুমি জমিনে অহংকার করে চলাচল করো না, কারণ তুমি কি করতে পারবে না, কারণ তুমি এই জমিনকে ধ্বংস করতে পারবে না, এই জমিনকে নষ্ট করতে পারবে না, এবং এই জমিনের মধ্যে যেখানে যেখানে পাহাড় দিয়েছি
এই পাহাড়ের উচ্চতাতেও তুমি পৌঁছতে পারবে না। অতএব তোমার জন্যে অহংকার করা শোভা পায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ বলছেন যেই সমস্ত মানুষ আমার জমিনে চলে, আমার দেওয়া রিজিক খায়, আমার দেওয়া যেই নিয়ামতগুলো ভক্ষণ করে, ওই ব্যক্তির পক্ষে অহংকার করা সাজে না, কারণ ওই ব্যক্তি পৃথিবীর কোনো ক্ষতি করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে পরবর্তী আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা হচ্ছে সূরা নাহলের 23 নম্বর আয়াতে বলছেন, লা জারামা, কোনো সন্দেহ নাই, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়ালামু, জানেন, মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, অর্থাৎ আদম সন্তান প্রকাশ্যে, অপ্রকাশ্যে, গোপনে, প্রকাশ্যে যেই কাজটা করে না কেন, যেই বিষয় বাস্তবায়ন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিষয় সম্পর্কে জানেন। আপনি রাতের অন্ধকারে একটি কাজ করবেন, এটাও আল্লাহ জানে। আপনি দিনের বেলা কাজ করবেন, এটাও আল্লাহ জানে। আপনি ঘরের ভেতর কাজ করবেন, এটাও আল্লাহ জানে। আপনি চুরি করবেন, এটাও আল্লাহ জানে। আপনি ডাকাতি করবেন, এটাও আল্লাহ জানে। অর্থাৎ আল্লাহর কাছ থেকে ছাড় পাওয়ার কোনো অপশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দেয় নাই। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তী অংশে বলছে, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারকারী ব্যক্তিকে পছন্দ করে না। নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারকারী ব্যক্তিকে পছন্দ করে না। তাহলে আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে অহংকারকারী ব্যক্তি আল্লাহর পছন্দনীয় ব্যক্তি নয়। অহংকার করলে আল্লাহর কাছ থেকে লানত প্রাপ্ত হয়। অহংকার করলে সেই ব্যক্তি সমাজের বুকেও যেমন লাঞ্ছিত হয়, আল্লাহর কাছেও তেমন লাঞ্ছিত হয়। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তী অংশে আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের ভিতরে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। সেখানেও বলছেন যে ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস, যে মানুষের সঙ্গে তোমরা অবজ্ঞা করে চলো না, তোমরা কি করে চলো না, অহংকার করে চলো না। কারণ আমরা হলাম আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। অর্থাৎ আপনাকে আমাকে অহংকার করে চলা যাবে না। অহংকার কোনো মানুষের জন্য শোভা পায় না। অহংকার তো তিনিই করবে, অহংকার তো তার জন্যই সাজে যার কোনো কি নেই, যার উপরে কোনো ক্ষমতাবান নেই, যার উপর কোনো ক্ষমতাধর নেই। তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, দেখুন এই অহংকার সম্পর্কে বলতে গিয়ে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি একটি কথা বলেছেন যে আল কিবরু শাররুম মিনাশ শিরকি, অর্থাৎ বলছে যে অহংকারটা হচ্ছে আল কিবির, অহংকার শাররুম মিনাশ শিরক, শিরকের থেকেও খারাপ, শিরকের থেকেও ভয়ানক। অর্থাৎ যারা আল্লাহ ব্যতীত আল্লাহর ইবাদত করে এবং অন্য ব্যক্তি ইবাদত করে, এদের থেকেও অহংকারকারী ব্যক্তি সবচেয়ে মারাত্মক, জঘন্যতম ব্যক্তি। কারণ ইয়াতাকাব্বারু আন ইবাদাতিল্লাহি তাআলা, অহংকারকারী ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে সরাসরি অহংকার করে। আর মুশরিক ওয়াল মুশরিকু ইয়াবুদুল্লাহ মা গায়রিহি, মুশরিক ব্যক্তিরা আল্লাহর ইবাদত করে, সাথে সাথে অন্য ব্যক্তির ইবাদত করে। এটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিনের মধ্যে উল্লেখ করেছেন যে তাহলে অহংকারকারী ব্যক্তি হচ্ছে মুশরিকের থেকেও খারাপ, মুশরিক ব্যক্তির থেকেও নিকৃষ্ট। তারা সরাসরি ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধাচরণ করে। আর মুশরিকরা আল্লাহকেও মানে, আল্লাহর সাথে অন্য ব্যক্তিকেও মানে। এই জন্য অহংকারকারী ব্যক্তি সবচেয়ে বেশি খারাপ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, শাইখুন যানিন ওয়া আইলুম মুস্তাকবির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর ব্যক্তির দিকে সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ব্যক্তির দিকে তাকাবেন না, তিন ব্যক্তির দিকে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, আর তাদের শাস্তি আরো দ্বিগুণ করবেন, আরো ডবল করবেন, বাড়িয়ে দিবেন, বেশি করবেন। এই ব্যক্তিকে তারা হচ্ছে আইলুম মুস্তাকবির, যারা গরিব কিন্তু অহংকারী, যারা গরিব কিন্তু অহংকারী। সারাদিনের তার যে উপার্জন করতে হবে, তার খাওয়ার জোগাড় করতে পারে না। যখন তাকে কেউ সাহায্য করতে দেয়, সে তাকে মনে করে আমার অনেক কিছু আছে, আমার কিছু লাগবে না। দরিদ্র কিন্তু অহংকার করে, সে মনে করে আমি নিজেই পরিপূর্ণ, কিন্তু সে খেতে পারে না ঠিক মতো। এই সমস্ত ব্যক্তির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সম্মানিত উপস্থিতি, এরপরে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে একদা একদিন এক ব্যক্তি রাসূলের কাছে আসলেন। সহিহুল মুসলিম উল্লেখ করা হচ্ছে যে যা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি নবীর কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, হে আল্লাহ রাসূল, আওসানি, আপনি আমাকে উপদেশ দিন, আপনি আমাকে নসিহত করুন, আপনি আমাকে কিছু কথা বলুন যেই কাজের কারণে আমার জীবন পরিবর্তন হবে। তখন বলছেন, লা তাগদাব, তুমি রাগ করো না। এরপরে বলছেন, ফারাদ্দা যালিকা মিরারান, এই কথা আবার বলছেন যে আবারও আমাকে নসিহত করুন, আমাকে উপদেশ দিন। তখন রাসূল আবারও বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না, তুমি রাগ করো না। কারণ রাগ করা হচ্ছে একটা অহংকারকারী ব্যক্তির স্বভাব। যারা অহংকার করে তাদের ভিতর রাগ থাকে। তার মানে এই নয় যে রাগ মানুষের স্বাভাবিক হয়, কিন্তু যারা অহংকারকারী ব্যক্তি তাদের স্বভাবটা অন্য রকমের হয়। সম্মানিত উপস্থিতি, এরপরে আবার বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাদীদু বিসুরাতি, ওই ব্যক্তি শক্তিশালী ব্যক্তি নয়, ও ব্যক্তি শক্তিশালী ব্যক্তি নয় যে ব্যক্তি কোনো মারামারির সময়, কথা কাটাকাটির সময় তার প্রতিপক্ষকে আছাড় দিয়ে ফেলে দেয়। অর্থাৎ আপনার সঙ্গে আমার ঝগড়া হচ্ছে বা কথা কাটাকাটি হচ্ছে, এমতো অবস্থায় আপনি আমাকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিলেন। এ সময় ও বলছে, রাসূল বলছেন, ওই ব্যক্তি শক্তিশালী নয় যে ব্যক্তি অপর ব্যক্তিকে আছাড় দিয়ে ফেলে দেয়। তাহলে শক্তিশালী কে? বলছে আল্লাযী ইয়ামলিকু, যে মালিক হয়, ইনদাল গযাবি নাফসাহু, অর্থাৎ তার রাগের সময় নিজের নফসের মালিক হয়। অর্থাৎ রাগ উঠছে, ইচ্ছা করছে একটা থাপ্পড় মেরে দেয়, কিন্তু রাগটাকে দমন করে, কন্ট্রোল করে সে থাপ্পড়টা না মেরে, চোটটা না মেরে সে নিজেকে কন্ট্রোল করলো, সেই হচ্ছে প্রকৃত অর্থে মুসলিম, সে হচ্ছে প্রকৃত অর্থে মুমিন। আর যে ব্যক্তি রাগের ঠেলায় আরেকজনকে মেরে দিল, আরেকজনের সঙ্গে ঝগড়া করলো, তাকে প্রতিপক্ষ বানিয়ে তাকে ঘায়েল করলো, ওই ব্যক্তি হচ্ছে অহংকারকারী ব্যক্তি। এই হাদিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝাতে চাচ্ছিলেন। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস উপস্থাপন করি। আন হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন হারিস ইবনে ওয়াহাব আল খুযাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতি ব্যক্তির সংবাদ দেব না? আমি কি তোমাদেরকে জান্নাতি ব্যক্তির সুসংবাদ দেব না? তখন রাসূলুল্লাহ বলছেন, কুল্লু দাঈফিন মুতাদাআফিন, ওই প্রত্যেক সরল সহজ মানুষ, যারা দুর্বল মানুষ, সহজ সরল হওয়ার কারণে দুর্বল, আর যদি ওরা ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর কাছে কসম করে, সেটা কি হয়? ওই কসমটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তার মানে যে জান্নাতি ব্যক্তিরা হবে নরম স্বভাবের মানুষ, জান্নাতি ব্যক্তিরা হবে সহজ সরল মানুষ। এই জন্যই তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতি ব্যক্তিদের সংবাদকে আমি দিব না। তাহলে দুর্বল মানুষ, নরম স্বভাবের মানুষ, যারা ভালো মানুষ, যারা ইসলাম মানে, যারা দিন মানে, এই সমস্ত ব্যক্তিরা হবে জান্নাতি। আর পক্ষান্তরে বলছে, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামী ব্যক্তিদের সংবাদ দেব না? জাহান্নামী ব্যক্তিদের খবর দেব না? তোমরা কি শুনতে চাও না? তোমরা কি জানতে চাও না যে জাহান্নামে কারা যাবে? তখন বলছেন, কুল্লু জাওয়ারিন জালিমিন মুতাকাব্বিরিন, ওই প্রত্যেক ব্যক্তি যারা কি করে? অহংকার করে, যারা নিজেকে বড়ত্ব মনে করে, যারা নিজেকে বড় মনে করে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আপনার আমার যেটা গ্রহণ করার বিষয়, সেটি হচ্ছে আল্লাহ রাসূল বললেন মুতাকাব্বির, অর্থাৎ কিবির থেকে মুতাকাব্বির, এই মুতাকাব্বির অহংকারকারী ব্যক্তিকে নিয়ে আপনার সামনে আমার আলোচনা, যে এই অহংকারকারী ব্যক্তি জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলছেন যে আপনি মনে করবেন যে আমার তো ইচ্ছা নতুন কাপড় পরা, আমার তো ইচ্ছা সুন্দর জুতা পরা,
আমার তো ইচ্ছা ভালো খাওয়া, তাহলে এই ভালো খাওয়া, সুন্দর কাপড় পরা, সুন্দর জুতা পরা, এটা কি অহংকারের মধ্যে পড়ে? এর উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট হাদিস থেকে দিয়েছেন। সহিহুল মুসলিমে মিশকাতে উল্লেখ করা হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, মান কানা ফি কলবিহি মিসকালু মিনাল কিবর, যেই ব্যক্তির অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ, সরিষাদানা পরিমাণ অহংকার আছে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এরপরে বলছেন যে ইন্না রাজুলুন, একজন ব্যক্তি, ইউহিব্বু আইয়াকুনা সাওবাহু হাসানান ওয়া না'লাহু হাসানান। তখন আল্লাহ তাআলা রাসূল বলছেন, রাসূলকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আপনি তো বললেন যার ভিতরে অহংকার রয়েছে, বিন্দু পরিমাণ অহংকার রয়েছে, এ ব্যক্তি জান্নাতে যাবে না। তাহলে একজন ব্যক্তি আইয়াকুনা রাজুলুন আইয়ুহিব্বুহু আইয়াকুনা সাওবাহু হাসানান, যে ওই ব্যক্তির পোশাকটা সুন্দর হোক, সে ওই ব্যক্তি চায়, আইয়াকুনা না'লাহু হাসানান, সে মনে করে যে সে চায় যে সে সুন্দর জুতা পরিধারণ করবে। তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা জামিল, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর, ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। তার মানে আমরা বুঝতে পারলাম যে নতুন কাপড় পরলে অহংকার হয় না, নতুন জুতা পরলে অহংকার হয় না। অহংকার হয় কখন? যে এরপরে বলছে, প্রথম যে সংজ্ঞা দিয়েছিলাম, এখানে হাদিসে বলছেন আল কিবারুল বাতারুল হক অগমতুন নাস, অহংকার তখনই হবে যখন তুমি এইরকম নিয়ামত ভক্ষণ করে তুমি সত্যকে মিথ্যাকে তুমি সাপোর্ট করছে, সত্যকে বাতিল করছো, আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য অপমানিত করছো, তখনই তোমার জন্য এটা অহংকার অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার আমার জন্য নতুন কাপড় পরা এবং নতুন পোশাক পরা এটা আপনার আমার জন্য অহংকার নয়। তবে এগুলো করার পরে যদি আপনার ভেতর অহংকার চলে আসে, মানুষকে ছোট মনে করেন, মানুষকে তুচ্ছ করেন, তাচ্ছিল্য করেন, মানুষের জুলুম করেন, মানুষের মান সম্মান ব্যাঘাত ঘটান, তাহলে আপনি অহংকারকারী ব্যক্তির অন্তর্ভুক্ত হবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারকারী ব্যক্তিদের শাস্তি সম্পর্কে উল্লেখ করেছেন হাদিসের মধ্যে। তার পূর্বেই আমি একটা হাদিস উপস্থাপন করি, সেটা হচ্ছে আন ওমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন মুনজিয়াতুন ওয়া সালাসাতুন মুহলিকাতুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলছেন যে হে আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো যে তিনটি বিষয়, তিনটি বস্তু মানুষকে মুক্তি দান করে, আর তিনটি বিষয় মানুষকে ধ্বংস করে। তিনটি বিষয় মানুষকে মুক্তি দান করে আর তিনটি বিষয় মানুষকে ধ্বংস করে, এরকম তিনটি বিষয়ের আল্লাহ রাসূল খবর দিলেন, সংবাদ দিলেন যে এক নাম্বার ফালমুনজিয়াতু, যেই বিষয়টা মানুষকে মুক্তি দান করে, যে বিষয়টা মানুষকে জান্নাতে নিয়ে যায়, সেই তিনটার মধ্যে একটা হচ্ছে যে আল্লাহ তাকওয়াল্লাহ, অর্থাৎ মানে খশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করা, ফিস সিররি ওয়াল আলানিয়া, অর্থাৎ আল্লাহকে কখন ভয় করবে? আল্লাহকে গোপনে প্রকাশ্যে সব সময় ভয় করবে। আপনি সিগারেটে টান দিচ্ছেন, আপনার অন্তরে যদি ভয় থাকতো আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, তাহলে আপনার মুখে ওই সিগারেট আর উঠতো না। যদি আপনি মনে করতেন আমি সুদ খাচ্ছি, আমি ঘুষের টাকা নিচ্ছি, যদি আপনার ভয় থাকতো অন্তরে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে ধরবে, আল্লাহ আমাকে ছাড়বে না, তাহলে আপনি ওই সুদের টাকা হাতে নিতেন না। বর্তমানে আজকে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি হয়েছে, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে সুদ এবং ঘুষে জর্জরিত হয়ে গিয়েছে, বাংলাদেশের টাকা পাচার করে বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম কথার প্রেক্ষিতে কিছু কথা আমাদেরকে বলতে হয়, কারণ এই যে বেনজির এবং আরও যে সমস্ত ছাগল কাণ্ডে ফেসবুকে যে ইউটিউবে ভাইরাল হয়ে গিয়েছে, এদেরকে কিন্তু এই যারা ক্ষমতাশালী প্রভাবশালী ব্যক্তি রয়েছে, এই সমস্ত মানুষরাই তাদেরকে প্রশ্রয় দিয়ে আজকে দেশের ক্ষতি করেছে। সম্মানিত বলছিলাম যে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর কথা বলছেন যে কি করা? দান করা। সেটা কখন দান করবেন? যে আপনি আমি যখন
ভালো চলি সে মতো অবস্থায় কি করা, দান করা, এবং অসচ্ছল অবস্থাতেও দান করা, এটা হচ্ছে মানে মুক্তি পাওয়ার একটা বিষয়। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূল সাল্লাল্লাহু বললেন যে ধ্বংসের যে বিষয়গুলো তার মধ্যে একটি বিষয় হচ্ছে অহংকার করা, যে এটা হচ্ছে ওয়াহুয়া আসাদ্দু মিনহা, আরও তিনটা বলেছেন, ওই তিনটার থেকে সবচেয়ে বেশি হচ্ছে 1 নম্বর অহংকার করা, 2 নম্বর নিজেকে বরত্ব মনে করা, 3 নম্বর হাওয়া অর্থাৎ নিজের প্রবৃত্তি অনুসরণ করা, মন যা চায় এটাই করে। কোরআন কি বলল, হাদিস কি বলল, রাসূল কি বলল, সুন্নাহ কি বলল, আলেম কি বলল, এটা বাছার চেষ্টা করে না। সে মনে করে আমার মন চাইছে গাঁজা খাবো তো গাঁজা খাই, আমার মন চাইছে সুদ খাবো সুদ খাই, আমার মন চাইছে, আমার ক্ষমতা আছে ওই ব্যক্তির রাস্তা বন্ধ করব, রাস্তা বন্ধ করে, আমার ক্ষমতা আছে ওকে জেলে ঢুকাবো, সে জেলে ঢুকায়। এই সমস্ত কাজ যারা করে এরা হচ্ছে অহংকারকারী স্বভাবের ব্যক্তি, এরা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, তাহলে এইবার আপনি লক্ষ্য করুন, এই যারা অহংকার করে চলে এদের শাস্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, হাদিসে উল্লেখ করা হচ্ছে। কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করছেন যে আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি قال قال النبي صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাহ, যে আল্লাহ রাসূল বলছেন ইহশারু একত্রিত করা হবে, হাকিয়ে নিয়ে যাওয়া হবে, মুতাকাব্বিরুনা অহংকারকারীদেরকে, জাররু অর্থাৎ পিপিলিকার ন্যায়। আমরা যেমন দুনিয়াতে ছোট ছোট পিঁপড়া দেখতে পাই, এই পিঁপড়ার মতন দলবদ্ধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অহংকারকারী ব্যক্তিদেরকে হাঁকিয়ে নিয়ে যাবে কোথায়? জাহান্নামের কারাগারের দিকে। ফি সূরাতির রিজাল, আকার আকৃতি পিঁপড়ার হবে, দেখতে পিপিলিকার মতন লাগবে, কিন্তু ওই মানুষগুলা মানুষের মতনই দেখতে হবে, মানুষের মতন হাত পা চোখ সব কিছুই থাকবে, কিন্তু দেখতে মনে হবে একদম পিপিলিকার মতন। মানে এই সব অহংকারকারী ব্যক্তিকে একসঙ্গে দৌড়িয়ে দৌড়িয়ে একত্রিত করা হবে কোথায়? ওয়া ইয়াগশাহুম ফি সিজনি জাহান্নাম, অর্থাৎ জাহান্নামের কারাগার রয়েছে। আমাদের দুনিয়াতে যেমন কারাগার রয়েছে, কাশিমপুর কারাগার রয়েছে, তারপরে ওই যেই সমস্ত কারাগার রয়েছে মানুষ অপরাধ করলে বন্ধ করে রাখে, জাহান্নামের ভিতরেও এরকম অপরাধী ব্যক্তির জন্য কারাগার রয়েছে, তাদেরকে আটকিয়ে রাখার জায়গা রয়েছে, শাস্তি দেওয়ার জন্য জায়গা রয়েছে। ওই জায়গার দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। যাও অহংকারকারী ব্যক্তিরা চলে যাও, তাদেরকে সকলকে একত্রিত করা হবে। ওয়ায়াগশাহুমুল জাররু, ওই প্রত্যেকটা ব্যক্তির উপরে চতুর্দিক থেকে তাদেরকে কি করবে? কষ্ট, ক্লাস, দুঃখ তাদেরকে বেষ্টন করে নেবে। অর্থাৎ যারা দুনিয়াতে অহংকার করবে ওই সমস্ত ব্যক্তিদেরকে একত্রিত করবে, তাদের উপরে, তাদের নিচে, তাদের ডানে, তাদের বামে, সব দিকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্টনিত তাদেরকে আকৃষ্ট করে রাখবেন। এই ওয়ায়ুসাম্মুলাহুল বুলাস, আর ওই জাহান্নামের কারাগারের নাম হচ্ছে বুলাস। এই বুলাস নামক কারাগারে অহংকারকারী ব্যক্তিদেরকে একত্রিত করা হবে, নিয়ে যাওয়া হবে। এরপরে কি করবে? যে তাদেরকে আগুন তাদের উপরে ছেয়ে যাবে, উপর নিচ চতুর্দিক থেকে আগুন ছেয়ে যাবে। এরপরে বলছেন তাদেরকে খাওয়ানো হবে তিনাতুল খাওয়াল, অর্থাৎ ওই যে জাহান্নামে যে সমস্ত মানুষ গিয়েছে, যারা বমি করে, যাদের শরীর থেকে পোষ হয়, এই পচা রক্ত বাইর হয়, এই যেই সমস্ত পোষ রক্ত রয়েছে, এই সমস্ত খাবারগুলো এই অহংকারকারী ব্যক্তিকে খাওয়াবে। তাহলে আপনি এবার চিন্তা করুন, আপনি দুনিয়াতে কিসের জন্য অহংকার করছেন? আপনি 5 বছরের ক্ষমতা পেয়েছেন, তার জন্য অহংকার করছেন। আপনার ধন সম্পদ বেশি হয়েছে, এর জন্য অহংকার করছেন। আপনার টাকা পয়সা বেশি হয়েছে, আপনার বাড়ি গাড়ি বেশি হয়েছে, এর জন্য মানুষকে মানুষ মনে করছেন না। শুনে রাখুন, আপনাকে বলতে চাই, আপনার জন্য ওই যে জাহান্নামের বাওয়াস নামক কারাগার অপেক্ষা করছে। যাদের ভেতরে অহংকারী স্বভাব, বদমেজাজি স্বভাব, মানুষের উপর জুলুম করার স্বভাব রয়েছে, এই সমস্ত ব্যক্তিদেরকে অবশ্যই নিজেকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন হতেই হবে। না হইলে আপনাকে আমাকে ওই বাওয়াস নামক কারাগারের ভেতরে যেতে হবে এবং জাহান্নামের রক্ত পোষ
এগুলো আপনাকে ভক্ষণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে অহংকারকারীর বিধান, অর্থাৎ অহংকার কোনো ব্যক্তির জন্য শোভা পায় না। কারণ একজন ব্যক্তি নিজে স্বয়ং সম্পূর্ণ নয়, আমি নিজে স্বয়ং সম্পূর্ণ নয়, কোনো কারণে আপনার কাছে অথবা আপনার ভাইয়ের কাছে অথবা অন্য কোনো ব্যক্তির কাছে অথবা অন্য কোনো মানুষের কাছে বিভিন্ন প্রয়োজনে সমাজে বসবাস করতে হলে আপনার কাছে আমার যেতে হয়, আমার কাছে আপনার আসতে হয়। অতএব কোনো ব্যক্তি অহংকার করবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অনুমোদন দেয় নাই, আপনার আমার জন্য জায়েজ করেন, আল্লাহ না জায়েজ করেছেন, হারাম করে দিয়েছেন। আপনি মনে করছেন যে আমি তো অনেক সুন্দর চেহারা অধিকারী, আমার অনেক টাকা রয়েছে, আমার পয়সা রয়েছে, আমি কেন মানুষের কাছে যাব? সবাই আমার কাছে আসবে, আমি কেন যাব? আমার টাকা আছে, আমি সমাজের নেতা হব, আমার টাকা আছে, আমি মসজিদের সভাপতি হব, আমার টাকা আছে, আমাকে সকলে সালাম দেবে, আমার বাড়ি গাড়ি আছে, আমাকে সকলে সালাম দেবে, আমি কেন সালাম দেব? এগুলো হচ্ছে অহংকারী ব্যক্তির স্বভাব। আবার বলে বেড়ায় যে অমুকের ছেলে মাদ্রাসায় পড়ে, অমুকের ছেলে মাদ্রাসায় পড়ে, ভালো জ্ঞান অর্জন করেছে, কিন্তু মানুষকে দেখলে সালাম দেয় না। স্বভাবটা দেখছেন? মানুষকে দেখলে সালাম দেয় না। আরে সালাম সে দেবে কেন? সালাম তুমি দিতে পারো না? সালাম কি শুধু হুজুররাই দেবে? সালাম কি ছাত্ররাই দেবে? ছাত্রদেরকে সালাম দিতে হয় না? রাসূল যদি ছোট বাচ্চাকে সালাম দিতে পারে, গোলামকে সালাম দিতে পারে, তার বালককে সালাম দিতে পারে, একজন দাসকে খাবারের আদব শিক্ষা দিতে পারে, তাহলে আপনি আবার কোন বাপের কি এসেছেন যে আপনি শুধু সবসময় সালামের আশা করবেন? আপনার সালাম দিতে ইচ্ছা করে না? তো বুঝতে হবে আপনার ভেতর অহংকার ঢুকে গিয়েছে, বুঝতে হবে আপনার ভেতর দুনিয়ার লোভ ঢুকে গিয়েছে। এই কারণে এই সমস্ত কথাগুলো আপনার মুখ থেকে আমার মুখ থেকে বাইরে হওয়া সম্ভব হয়। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমরা জেনে নেই মানুষ অহংকারকারীর বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে, অর্থাৎ কি কি কাজ করলে বুঝবো যে এই ব্যক্তির ভিতরে অহংকার রয়েছে। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, অনেক আলোচনা আছে, যেখান থেকে কয়েকটা আপনার সামনে আমি উপস্থাপন করব। যে প্রথমটা হচ্ছে, যখন বুঝবেন দেখবেন কোনো মানুষ সত্য কথাকে, হক কথাকে, ভালো কথাকে, যেটা ইসলাম সমর্থন করে, এই কথাকে বাতিল মনে করে এবং এই কথাকে হক না মনে করে বাতিল মনে করে, যেটা বাতিল সেটাকে হক মনে করে, তখন বুঝতে হবে এই ব্যক্তি অহংকারকারী ব্যক্তি। অহংকারের কারণে বাপদাদার ধর্মের দোহাই দিয়ে এবং নিজের টাকা পয়সার গরমে সে হক কথাকে পরিত্যাগ করেছে, হক কথাকে বাতিল বলে গণ্য করেছে। 2 নাম্বার, কখন অহংকারী হবে? যখন দেখবেন ব্যক্তি অন্যের কোনো ভালো কিছু দেখলে, অন্য কোনো ব্যক্তির ভালো কাজ দেখলে নিজের ভিতরে কষ্ট লাগে, নিজেকে মনে করে সে কেন এত ভালো কিছু করে, আমি কেন করতে পারি না। অথবা মনে করবে যে আমি তো ভালো, আমার থেকে তো আর কেউ নেই। যেমনটি মনে করেছিল কে? মনে করেছিল ইবলিস। আদম আলাইহিস সালাম যখন আল্লাহ যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার মানে সিজদার জন্য আহ্বান করলেন, নির্দেশ দিন, আদেশ দিলেন। শয়তান তখন বলল, আসজুদু, আমি সিজদা করব ওই ব্যক্তিকে, ওকে আমি সিজদা করব। খলাকতাহু মিন তিন, তাকে তো সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আর আমাকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে, আগুন থেকে। এই যে ইবলিস অহংকার করলো, তখন থেকে আল্লাহ থেকে বিতাড়িত করে দিল, তাকে আসমান থেকে নামিয়ে দিয়ে দিল। এটা হচ্ছে অহংকারের স্বভাব। আর তৃতীয় বিষয় হচ্ছে নিজে অন্য কারো আনুগত্য করা বা অন্যের অধীনে কাজ করা। এটা হচ্ছে ছোট মনে করা নিজেকে, মানে অন্যের অধীনে কাজ করছি, মনে করছি আমি কেন অন্য অধীনে কাজ করব, কেমন দেখায়, আমি এত কিছু করেছি, এত কিছু অর্জন করেছি। কিন্তু এই মানুষের অধীনে কাজ করা লজ্জার কোনো বিষয় নয়, শরমের কোনো বিষয় নয়, হারাম কোনো বিষয় নয়, এটা জায়েজ বিষয়। আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে। এই পৃথিবীতে চলতে হলে
আপনার এই পেটের জন্য খাবার সংগ্রহ করতে হবে, আপনার পরিবারের জন্য খাদ্য সংগ্রহ করতে হবে, বস্ত্র সংগ্রহ করতে হবে। অতএব আপনাকে আপনার সামর্থ্য না থাকলে পরের অধীনে কাজ করতে হবে, এটাই বাস্তবতা, এটা নিজেকে মেনে নিতে হবে। কিন্তু যখন মনে করবেন যে আমি তার অধীনে কাজ করতে পারবো না, তখন বুঝতে হবে আপনার হয়তো অহংকার স্বভাব চলে এসেছে, এটা পরিবর্তন করতে হবে। 3-4 নম্বর যে বিষয়টি হচ্ছে, আবার যে সমস্ত ব্যক্তিদের অধীনে আমরা কাজ করব তারা আমাদেরকে মানুষের সঙ্গে তুলনা করে না। তারা কি মনে করে, সে আমার অধীনে কাজ করে, সে আমার অধীনে থাকে, আমি যেটা বলবো ওটাই করতে হবে, আমি যেটা বলবো ওটাই শুনতে হবে। যদি কোনো ব্যক্তি জুলুম করে কোনো কামলার ওপরে, কোনো কর্মচারীর ওপরে, তাহলে এটাও তার অহংকারের স্বভাব হবে। আর জুলুমের শিকার হয়ে যদি ওই কর্মচারী যদি ওই মালিকের নামে কখনো আল্লাহর কাছে একটাবার যদি দোয়া করে, তাহলে সঙ্গে সঙ্গে ওই দোয়া আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত, অতএব আপনি মনে করছেন আমি, সবাই একটু এদিকে জায়গা আছে, একটু জায়গা করে দেন আপনারা, ভাইয়েরা দাঁড়িয়ে আছে, একটু চেপে আসেন, একটু চেপে আসেন। তো বলছিলাম যে প্রথম যেটা বললাম যে আমি মনে করছি নিজেকে অন্যের অধীনে কাজ করব না, আর আমার মালিক মনে করছে আমার অধীনে কাজ করছে মানে আমি যা বলবো ওটাই করতে হবে, জুলুম করছে, তাকে মানে যেইটুকু তার সাথে কথা হয়েছিল তার বাইরেতে খাটিয়ে নিচ্ছে, তার কোনো পারিশ্রমিক দেয় না, এরকম যদি মালিক হয় তাহলে বুঝতে হবে সেই মালিক অহংকারকারী ব্যক্তি। আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুদ দাওয়াতুল মাজলুম, তোমরা মাজলুমের দোয়া থেকে তোমরা কি করো, ক্ষমা চাও, ভয় করো, কারণ মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না। সম্মানিত উপস্থিতি, এরপরে আরও যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে যে আপনি নিজেকে বড় মনে করবেন সব সময়। অর্থাৎ যে ব্যক্তি সব সময় দেখবেন সমাজের এক শ্রেণীর লোক আছে যেখানে 2-4 জন মানুষ মিলে কথাবার্তা বলছে, হুট করে ওই ব্যক্তি চলে আসবে, সে কথা বলা শুরু করে দিয়েছে, মানে সে যা বলছে তাই সব ঠিক, আর আমরা যা বলছি তার সবটাই ভুল। এরকম টাইপের সমাজে অনেক লোক আছে, তারা মনে করে আমি যেটা বলবো এটাই ঠিক, আমি বড়, আমার থেকে বড় কেউ নেই, নিজেকে বড় মনে করে আর অপরকে ছোট মনে করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। এটা হচ্ছে অহংকারকারী ব্যক্তির স্বভাব। তারপরে যে বিষয়টি আছে যে নিজের দোষকে গোপন রেখে মানুষের দোষ ত্রুটি বলে বেড়ানো, বা নিজের দোষ গোপন রেখে নিজেকে বড়ত্ব জাহির প্রকাশ করা, এটা হচ্ছে অহংকারকারী ব্যক্তির স্বভাব। দেখবেন অনেক ব্যক্তি আছে যারা কি করে, যারা নিজের অনেক দোষ আছে, এই দোষগুলো তারা মানুষের সামনে প্রকাশ করে না, কিন্তু আরও যে অন্যান্য মানুষের দোষ রয়েছে এই গোপন দোষগুলো মানুষের সামনে প্রকাশ করে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে ছোট করে, মানুষকে হেয় প্রতিপন্ন করে, এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে অহংকারকারী ব্যক্তির অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটা বিষয়, সেটি হচ্ছে যে অহংকার মানুষ কেন করে। অহংকার তো করবে ঠিক আছে, কিন্তু অহংকার করার কারণটা কি? মানুষ ভালো কাজের জন্য অহংকার করে, মানুষ কেউ খারাপ কাজ করে অহংকার করে, কেউ মানুষ খুন করে এসে জোর গলায় বলে অমুককে আমি জবাই দিয়েছি, একে খুন করেছি, আমি জেল খেটে এসেছি, এর অহংকার করে। আবার কেউ ভালো কাজ করে এসে বলে আমি এই কাজ করেছি, আমি ওই কাজ করেছি, এটা করেছি, ওটা করেছি, অনেক কিছু করেছি, এরকম বলে। কিন্তু বাস্তব পক্ষে যেই বিষয়গুলো হচ্ছে মানুষ অহংকার করে এই কারণে, 1 নাম্বার হচ্ছে নিজেকে বড় মনে করে অহংকার করে, এক নাম্বার নিজেকে বড় মনে করে অহংকার করে। 2 নাম্বার ধন সম্পদের কারণে, অর্থাৎ যার বেশি ধন সম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে, মানুষের কাছে হাত পাততে হয় না, মানুষের কাছে যেতে হয় না, এই স্বভাবের মানুষগুলো অহংকার করে। দেখবেন যে এই সমস্ত ব্যক্তিরা কোনো একটা কাজ করেছে, কাজ করে আবার বলে বেড়াচ্ছে যে এই ব্যক্তি এই কাজ করেছে, ওই ব্যক্তি ওই কাজ করেছে, মানে নিজের প্রশংসা মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। 3 নম্বর বিষয়টা হচ্ছে এলেমের কারণে মানুষ অহংকার করে। এই এলেমের কারণে, জ্ঞানের কারণে মানুষ অহংকারী হয়ে যায়। কিভাবে? যে দেখবেন আমি যদি মনে করি
আজকে যদি এখানে দাঁড়িয়ে বলি আমি যা বলছি সব ঠিক, এর মধ্যে কোনো ভুল নেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই, আমি যদি মনে করি আমি সবচেয়ে বড় আলেম, আমার ওপর কোনো আলেম নেই, আমি সব জ্ঞান অর্জন করে ফেলেছি, এরকম কথা আমার মুখ দিয়ে বাইরে হলে এটা অহংকারের স্বভাব হবে। কারণ আমি একজন মানুষ, আমার ভুল হতে পারে, আমি একজন মানুষ, আমার সমস্ত জ্ঞান নাও থাকতে পারে, আমি একজন মানুষ, আমার সব যোগ্যতা থাকতে পারে না। কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষা নেওয়া। তারপরে দেখুন মুসা আলাইহিস সালাম এবং খিজর আলাইহিস সালামের ঘটনা, যে মুসা আলাইহিস সালাম মনে করেছিল যে আমি সবচেয়ে জ্ঞানী, আমার উপর আর কোনো জ্ঞানী নেই, কিন্তু আল্লাহ তাকে আবার দেখিয়ে দিলেন যে তুমি চলে যাও নদীর এই জায়গায়, এখানে যখন তোমার মাছটা হারিয়ে যাবে তখন সেখান থেকে ওই ব্যক্তির সঙ্গে খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ হবে। সেখানে বিশাল ঘটনা রয়েছে এই ঘটনা কেন্দ্রিক। তখন খিজির সালাম বলছিলেন তুমি আমার সঙ্গে চলতে পারবে না, কারণ এই ঘটনাগুলো ঘটার পরে তখন মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আসলে আমার থেকে আরও জ্ঞানী এই দুনিয়াতে, এই পৃথিবীতে আছে। তাহলে যারা এলেম অর্জন করে, যে কোনো এলেম, দ্বীনি এলেম হোক, দুনিয়াবি এলেম হোক, কোরআন হোক, হাদিস হোক, এই এলেম নিয়ে গর্ব অহংকার করার কিছুই নেই। ইমাম মালিক রাহিমাহুল্লাহর একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। এই ঘটনা উল্লেখ করা হয়েছে যে দাওরায়ে হাদিসের কুল্লিয়া শেষ বৎসের বই আছে একটা, এই বইটাতে উল্লেখ করা হয়েছে যে তুরকুত তাদরিস, অর্থাৎ একজন ছাত্র কিভাবে দার্স দিবে বা একজন শিক্ষক দার্স দেবে কিভাবে, অথবা একজন শিক্ষক এর চরিত্র কেমন হবে, আমল আখলাক কেমন হবে, বা একজন ছাত্র কেমন চলাফেরা হবে, এই নামে একটা বই আছে। এখানে উল্লেখ করা হয়েছে এই এলেমের একটা অধ্যায়ে গিয়ে যে ইমাম মালিক রাহিমাহুল্লাহকে সেই 6 মাস, দীর্ঘ 6 মাসের পথ অতিক্রম করে এসে একজন ব্যক্তি এসে বলছে আমার জাতিরা, আমার কওমরা আপনার কাছে জানতে পাঠিয়েছে এই বিষয় সম্পর্কে, তো আপনি আমাকে এই সম্পর্কে কিছু বলেন। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে লা আদরি, আমি এই বিষয়ে জানি না, এই বিষয়ে আমার জ্ঞান নেই। তখন বলছেন তাহলে আমি কি জবাব দেব, আমার জাতিকে গিয়ে, আমার কওমকে গিয়ে আমি কি জবাব দেব? তখন বলছে তুমি যে বলবা তোমার জাতিকে, তোমার কওমকে যে ইমাম মালিক বলছে লা আদরি, সে জানে না। এমনকি আরও উল্লেখ করা হয়েছে, কোনো কোনো কিতাবে বলা হয়েছে ইমাম মালিককে 43টা প্রশ্ন করা হয়েছিল, কোথাও বলা হয়েছে 83টা প্রশ্ন করা হয়েছিল, এর মধ্যে 22টির উত্তর দিয়েছিল, আর বাদ বাকির সময় বলেছিল লা আদরি, লা আদরি, আমি জানি না। তাহলে একজন ইমাম, একজন বড় মাপের আলেম যদি এই কথা বলতে পারে, সেই যুগের আলেম 83টা প্রশ্নের মধ্যে 22টা উত্তর দিয়েছে আর বাদ বাকি উত্তর দিতে পারে না, তার জানা নেই, এই কথা বলতে পারে, তাহলে আমার মতন ছোটোখাটো এলেমহীন বিদ্যাহীন মানুষের বলতে সমস্যা কোথায়? তাহলে কোথায় সমস্যা? তাহলে আপনি কেন এলেম অর্জন করে বলছেন আমি যা জানি সব ঠিক, আমি যা বলছি সব ঠিক, আমি সবচেয়ে মহাজ্ঞানী, আমি পণ্ডিত? এই কারণে এলেম অর্জন করে কিছু কিছু এলেমের ভিতরে 3টি বিষয় আছে যে যারা কেবল এলেমের অংশ অর্জন করা শুরু করে এরা প্রথমেই অহংকারী হয়ে যায়। যারা এলেমের দ্বিতীয় স্তরে যায় তারা অহংকার থেকে কমে আসে, তারা এলেম বুঝতে শেখে। আর তৃতীয় স্তরে যখন যায় এরা অহংকার করে না, এরা শোনে, চুপচাপ থাকে, মানুষের সঙ্গে তর্ক বিতর্ক করে না। তাহলে প্রত্যেকটা হুজুর যদি বলে আমি সঠিক, আমি জানি, এই কথা বলার সুযোগ আপনার আমার নেই। যদি আমরা এভাবে বলি তাহলে অহংকার হয়ে যাবে, অহংকারের ভিতরে আমরা পড়ে যাব এলেমের কারণে। সম্মানিত উপস্থিতি, এরপর 4 নম্বর যে বিষয়টি হচ্ছে পদমর্যাদার কারণে মানুষ অহংকার করে। অর্থাৎ আজকে একজন ব্যক্তিকে আপনারা উদাহরণ দিয়ে বলি যে কোনো ব্যক্তিকে একটা জায়গার দায়িত্ব দেওয়া হয়েছে, যে এই এলাকার দায়িত্বশীল বা এই এলাকার নেতা, তাকে সিলেক্ট করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। তখন সে মনে করছে আমি তো নেতা হয়েই গেলাম, আমার ওপর আর কে আছে, আমি যা বলবো তাই হবে, আমি ছাড়া কিছু বলার সুযোগ নেই। যদি এরকম কোনো নেতা থেকে থাকে, এরকম কোনো ক্ষমতাধর ব্যক্তি থেকে থাকে, যদি এরকম কোনো দায়িত্বশীল হয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে এই পদকে পরিহার করতে হবে। কেননা
রাসূল সাল্লাল্লাহু বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, সাবধান, প্রত্যেকে দায়িত্বশীল তোমরা, আর এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। অতএব আপনি দায়িত্ব পেয়ে মর্যাদা পাওয়ার পরে আপনার ইচ্ছা মতো নিজের মন গড়া মতে আপনি চালাবেন, আপনার জায়গা, আপনার প্রতিষ্ঠান, এটা চলতে পারে না। কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে 5 নম্বর বিষয়টা হচ্ছে যে বংশমর্যাদা। মানুষ বংশমর্যাদা নিয়ে গর্ব অহংকার করে, মানুষ বংশমর্যাদা নিয়ে অহংকার করে। এই বংশমর্যাদা নিয়ে অহংকার করা কোনো ব্যক্তির জন্য শোভা পায় না। অতএব এই সমস্ত বিষয়গুলো আপনাকে পরিত্যাগ করতে হবে, পরিহার করতে হবে। আবার মানুষ অহংকার করে যে আমাদের এলাকায় এই কাজ করেছি, এত টাকা খরচ হয়েছে, এরকম বলে বেড়ায়। আসলে এগুলো অহংকার করার কোনো বিষয় নয়, গর্বের কোনো বিষয় নয়। সম্মানিত উপস্থিতি, এরপরে সর্বশেষ যে বিষয়টা, সেটা হচ্ছে মানুষ নেক আমল এবং ভালো ইবাদত নিয়ে অহংকার করে। অনেকেই দেখবেন তাহাজ্জুদ করে, এটা আবার গর্ব করে বলে বেড়ায়। অনেকজন দেখবেন এটা করে, ওটা করে, অনেক কিছু বলে। যে গোপনে প্রকাশে দান করতে চায়, কালেকশন আর সাজ্জালাই আছে। এবং এই বিষয়গুলো নিয়ে প্রকাশ্য অপ্রকাশ্যে তারা বিভিন্ন সময় অহংকার করে থাকে। যদি আপনি কোনো ভালো কাজ করেন, এই বিষয়গুলো নিয়ে আপনাকে অহংকার প্রকাশ করা যাবে না। আপনাকে একদিন এক ব্যক্তির মুখে কথা শুনলাম যে সে বলছে যে আমার ছেলে অমুক কাজ করে। একজন ব্যক্তি দেখা হয়েছে, দেখার পরে বলছে, আমার ছেলে কেমন আছো জিজ্ঞাসা করছে, করার পরে বলছে যে আমার ছেলে বুয়েটে পড়ে, আমার ছেলে অমুক করে। আমি কিন্তু জিজ্ঞেস করি নাই তোমার ছেলে কি করে বা আমি কি করি, কিন্তু এই যে আপনার ভেতরে অহংকার স্বভাব চলে এসেছে, আপনি বলছেন অমুক করে, তুমুক করে, হ্যান করে, দেন, অনেক কিছু বলছেন। এগুলো অহংকারের স্বভাব। এই বিষয়গুলো পরিত্যাগ করতে হবে। যদি আপনার দ্বারা ভালো কোনো কাজ সংগঠিত হয়, আপনার নিজে নিজে বলে বেড়াতে হবে না। চাঁদ যখন আকাশে ওঠে তখন মানুষ ঠিকই দেখতে পায়। তেমনি আপনার যদি কোনো ভালো কাজ থেকে থাকে, মৃত্যুর পরে হোক, জীবিত থাকা অবস্থায় হোক, আপনার এই কাজগুলো মানুষ দেখবে। সম্মানিত উপস্থিতি, অতএব আমি বলতে চাচ্ছিলাম যে এই অহংকারগুলোকে আপনাকে আমাকে নিজেকে পরিবর্তন করতে হবে। এই অহংকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, অহংকারী ব্যক্তি জাহান্নামে যাবে। অতএব আপনার ভেতরে, আমার ভেতরে থাকা অহংকারগুলোকে পরিত্যাগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, রাহু মুসলিম। শেষ হাদিসে আমি বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুন্দর চেহারা দিয়েছে, এই চেহারার দিকে লক্ষ্য করবেন না। আপনাকে সুন্দর বডি দিয়েছেন, এই বডির দিকে লক্ষ্য করবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আমার অন্তর দেখবে, আপনার আমল দেখবে। তাহলে আপনাকে অহংকার পরিত্যাগ করতে হবে, আপনাকে ভালো আমল করতে হবে। তো আরেকটা কথা বলে দেই, সেটি হচ্ছে আপনি যা করেন আপনার ছেলেমেয়ের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য, কিয়ামতের দিন যখন আপনাকে চিনবে না, আমাকে চিনবে না, ভাই ভাইয়ের কাছ থেকে চলে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পলায়ন করবে, মা বাবার কাছ থেকে পলায়ন করবে, তার সন্তানরা, কিয়ামত দিন কেউ কাউকে দেখবে না। তো এই দিন আসার পূর্বে আপনাকে আমাকে বেশ কিছু আমল করতে হবে, আপনাকে আমাকে এমন কিছু কাজ করতে হবে যেই কাজ করার কারণে আপনি মৃত্যুবরণ করার পরে কবরে শুয়ে শুয়ে আপনি তার সওয়াব আপনার আমলনামায় অর্জন হয়, এমন কিছু কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই মসজিদে নির্মাণের কাজ চলছে, মসজিদের কাজ চলছে। মসজিদ চালাতে গেলে, প্রতিষ্ঠান চালাতে গেলে অনেক খরচ হয়। অতএব আপনাদের এই দানে, আপনাদের 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 5 টাকা, 1000 টাকা, এই দানে গড়ে ওঠা মসজিদগুলো যতদিন এই মসজিদে আল্লাহর ইবাদত হবে, কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি সালাত আদায় করবে, যত ব্যক্তি নামাজ পড়বে, এই প্রত্যেকটা ব্যক্তির যেই সওয়াব রয়েছে নামাজ পড়ার কারণে, সালাত পড়ার কারণে,
ওই ব্যক্তির একটা অংশ আপনার মৃত্যুর পরেও আপনার আমলনামায়, আমার আমলনামায় লেখা হবে। অতএব আপনারা গোপনে, প্রকাশ্যে এবং আপনাদের ইচ্ছায় অনিচ্ছায় যে কোনো মূল্যেই হোক আপনাকে আমাকে দান করতে হবে। এই দানের মাধ্যমে আপনার আমার জীবনকে পরিবর্তন করতে হবে এবং দানের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় সদকার মাধ্যম দিয়ে। সদকা একটা ঢাল স্বরূপ, অর্থাৎ জাহান্নামে যাওয়ার জন্য আপনার সামনে ঢাল হয়ে দাঁড়াবে যে আমি অমুক দিন অমুক জায়গায় এত টাকা দান করেছিলাম, এই দানটা কবুল করা হয়েছে, অতএব তোমাকে জাহান্নামে যেতে দেব না। এরকম রাসূল হাদিসে বলেছেন যে as-সাদাকাতু বুরহান তুতিয়াল খাতাও কুল্লু, অর্থাৎ সদাকা মানুষের একটা দলিল স্বরূপ, এই দলিল হিসাবে আপনার কাজ করবে। অতএব আপনাকে আমাকে এই মসজিদ সহ যত জায়গায় যত ভালো কাজ হবে এই প্রত্যেকটা জায়গাতেই আমরা যেন আল্লাহর হস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য সার্বিক সহযোগিতা দিতে পারি। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম, যে সমস্ত বিষয় অহংকারকারী ব্যক্তি সম্পর্কে বললাম, এইগুলো স্বভাবগুলো পরিবর্তন করে আপনাকে আমাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার মুক্ত সমাজ গঠন করে, অহংকার মুক্ত অন্তর গঠন করতে আল্লাহুম্মা আমিন। এবং দোয়া করি যে সমস্ত ব্যক্তিরা মানুষের উপর জুলুম অন্যায় করে আল্লাহ সমস্ত হেদায়েত দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া কানা রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي يا قيم برحمتك استغيث. اللهم إني نسألك الجنة الفردوس ونعوذ من عذاب جهنم. اللهم إني أسألك الجنة الفردوس ونعوذ من عذاب جهنم. اللهم إني أسألك الجنة الفردوس ونعوذ من عذاب جهنم. يا حي يا قيم برحمتك أستغيث. সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমরা দোয়া করি আজকে আমরা যে মসজিদে খুতবা শোনার সুযোগ পেয়েছি এবং আল্লাহ সুযোগ করে দিয়েছে সেই জন্য আবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ এই মসজিদকে দ্বীনি মারকাজ করে আল্লাহুম্মা আমিন। আমার মতন নগণ্য একজন ব্যক্তিকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া আমি মসজিদ কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। যেখানে দাঁড়িয়ে আমাদের ওস্তাদ, বড় বড় শায়েখরা, আমার ওস্তাদ সদ্য ওস্তাদ শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শায়েখ ডক্টর মুজাফফর মহসিন, এই সহ আরও অন্যান্য যে সমস্ত আলেম রয়েছেন তারা এখানে দাঁড়িয়ে খুতবা দেয়, আপনাদের খুতবা শোনেন। আমি মাত্র ছোট মানুষ, আমার প্রাথমিক শুরুর বয়স কেবল। আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে আপনারা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। এবং দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদকে সুন্দরভাবে পরিচালিত আল্লাহুম্মা আমিন। এবং এখান থেকে যেন আমরা কোরআন এবং সুন্নাহ থেকে যেই ধারাবাহিকভাবে ইসলামী এলেম জ্ঞান অর্জন করার সুযোগ পাচ্ছে আল্লাহ তবু আল্লাহুম্মা আমিন। এবং দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে থেকে অনেকে চির বিদায় নিয়ে চলে গিয়েছে এবং অনেকে কবরে শুয়ে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাদের কবরের শাস্তি মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস আল্লাহুম্মা আমিন। এবং দোয়া করি আমাদের মধ্যে অনেকে অসুস্থ রয়েছে, আমরা সেই সমস্ত ভাই এবং বোনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ আল্লাহুম্মা আমিন। এবং আমরা দোয়া করি আমাদের মধ্যে অনেকে ঋণগ্রস্ত, বিপদগ্রস্ত, অভাবগ্রস্ত, চিন্তাগ্রস্ত রয়েছে, আল্লাহ এই সমস্ত ঋণগ্রস্ত, বিপদগ্রস্ত, অভাবগ্রস্ত, চিন্তাগ্রস্ত ব্যক্তিদেরকে রক্ষা করো আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের যে ইবাদত করছি এই ইবাদত কবুল আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুর সময় কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আমাদের মৃত্যুর মধ্যে সেই আল্লাহুম্মা আমিন।
ওয়াকিল রব্বি আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।